হ্যাঁ রে, কালার স্কিমটা ঠিক করে করতে পারলেই কিন্তু ছবিটা জমে যাবে। কিন্তু সালা এখান থেকে একটা হোটেল 40 মিনিট দূরে, ওটাই তো চাপ। উপায় নেই ভাই, কোর টিম ছাড়া এই বাড়িতে এত লোক রাখা ইম্পসিবল। টেকনিশিয়ানসরা প্যাকআপের পর মদ খাবে, হিরো তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, আর রাত হলেই তো খাটে খটাখট শব্দ হবে। এইসব তো এই বাড়িতে চলবে না বস। হ্যাঁ, তুই আর আমি এখানে থাকলে তো মানে এক ঘরে থাকলে তো একদম খাটে কোনো আওয়াজ হয় না, তাই না? যাকে না। ছাড়, শোন, কালকে গিয়ে হোটেলটা দেখে আসবো। বাড়িটা কিন্তু হাতছাড়া করা যাবে না। চারপাশটা দেখেছিস কতগুলো সিন উঠে যাবে বলতো। এই নাও শরবত খাও, এই গরমে শরীরে জুত পাবে। আমার সব লাগবে না, আমি বেশ আছি। ও এই শোনো, এই এখানে না ভালো হাড়িয়া পাওয়া যায়, এনে দেবো? অরিজিনাল? ধুমকি হবে? হবে মানে আমাকে মনে হবে বোম্বের নায়িকা। বরফ করে দেখবে নাকি? দাঁড়াও আনছি। পেলে কোথায় রে? দেখ সালা নিজের ঘরে বসে ওই জয়েন্ট বানাচ্ছে। আমি একটুকে দেখে আসছি। হ্যাঁ, আরে আরে, এটা গ্রাম, স্পাগেটিটা পাল্টে যা। যাবো আর আসবো। এই মোহন, ওই ডাক্তারবাবু ও ঘরে আছে, ওষুধটা লাগবে, একটু নিয়ে আয় না বাবা। হ্যাঁ মা, যাচ্ছি। আর কিছু চাই? দেখ মা, এখানে একবেলা খেতে পাস তো আরেকবেলা জল খেয়ে শুতে হয়। বাপটা হাড়িয়া খেয়ে উল্টে আছে। শহরে ভালো থাকবি, খাবি, ঘুরবি, আমি তো আছি, ডাক্তারবাবু আছেন, ভালো ভালো জামা, গয়না। আমার খুব ভয় করছে। আমি তো আছি, ভয় কি রে? আশেপাশে কত ছেলে মেয়ে আজ শহরে গেছে বলতো, আমি তো পাঠিয়েছি। এমনি এমনি কি সবাই আমাকে মা বলে ডাকে? কি রে, যাবি তো? কি রে, বল না সোনা, যাবি তো? আমার খুব ভয় করছে। আর আমি আছি, ডাক্তারবাবু আছেন, ভয় কি? মুয়া।